স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য হচ্ছে মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ধীবর বৃত্তান্ত নাট্যাংশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সম্পর্কে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এখানে যে নোটসগুলো তোমাদের দেওয়া হলো সেই নোটসগুলি মুখস্থ করবে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে দুটি বড় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে রাজঝালক চরিত্র এবং অপরটি ধীবর বৃত্তান্ত নাটকে ধীবরের চরিত্র। এখন আমরা এই দুটি চরিত্র সম্পর্কেই আলোচনা করব। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজঝালক চরিত্রটি আলোচনা করো। সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যনাটকের অনূদিত অংশ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজঝালক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তার কার্যকলাপের মাধ্যমে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করতে পারি। এরপর আমরা পয়েন্ট দেব পরিচয়। রাজা দুষ্মন্তের রাজধানী সুরক্ষার কাজে নিযুক্ত ছিলেন রাজার শ্যালক। আলোচ্য নাট্যাংশে তার নাম উল্লেখ করা হয়নি। নাট্যাংশের শুরুতে দেখা যায় দুই রক্ষীর সহায়তায় তিনি ধীবরকে বন্দি করে এনেছেন। পরের পয়েন্ট, আত্মরক্ষার সুযোগ। আত্মপক্ষ সমর্থন বা বৃত্তান্ত প্রকাশ একটি অন্যতম মানবাধিকার। রাজঝালক এই নিয়মনীতি মেনে চলতেন, তা তার উক্তিতেই প্রমাণিত। বিচক্ষণতার পরিচয়। নগর রক্ষায় নিযুক্ত রাজঝালক বিচক্ষণ ও দায়িত্ব সচেতন। ধীবরের কাহিনী শোনার পর তা সত্য মিথ্যা বিচার ও শাস্তি প্রদানের দায়িত্বটি নিজে গ্রহণ না করে তিনি রাজবাড়ির উদ্দেশ্যে গমন করেছেন। এর পরের পয়েন্ট, অহংকারী। নিজের পদমর্যাদা সম্পর্কে রাজঝালকের অহংকার ছিল। ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তার এই মন্তব্যে অহংকার বোধের পাশাপাশি নিম্নবিত্তীয় মানুষদের হীন প্রতিপন্ন করার মনোভাবও প্রকাশিত হয়েছে। অসাধারণ পর্যবেক্ষণ শক্তি। আংটি পেয়ে স্বভাবগম্ভীর রাজা যে ক্ষণিক বিহ্বলভাবে চেয়েছিলেন, রাজঝালক তা অনুধাবন করতে পেরেছিলেন। এতে তিনি যে বিচক্ষণ, বুদ্ধিমত্তা এবং অসাধারণ পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিলেন তা বলা যায়। উদারতা। রাজঝালক চরিত্রটি পূর্ণতা পায় নাট্যাংশের শেষ পর্বে। ধীবর যখন তার প্রাপ্ত পুরস্কারের অর্ধেক অর্থ দুই রক্ষীকে উপহার দেয়, তখন রাজঝালক মুগ্ধ হয়ে ধীবরকে বিশিষ্ট বন্ধু বলে গ্রহণ করেছে। এতে তার চরিত্রের মহানুভবতার পরিচয় পাওয়া যায়। মূল্যায়ন, একটু নিচে একটু গ্যাপ দিয়ে লিখবে। ধীবরের জীবিকার প্রতি অবজ্ঞা, দোষ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে চোর বলে চিহ্নিত করা ইত্যাদি রাজঝালকের চরিত্রের স্থূলতাকে প্রকাশ করে। তবুও দোষগুণ মিলিয়ে রাজঝালক চরিত্রটি যথেষ্ট বিশ্বাস্য হয়ে উঠেছে। পরের প্রশ্ন, এই গল্পের এই নাট্যাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের পরিচয় দাও। অথবা এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে এই উক্তির আলোকে বক্তার চরিত্র লেখো। উত্তর, সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের
ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র একজন ধীবর। নাট্যাংশের কাহিনী আবর্তিত হয়েছে ধীবরের কার্যকলাপকে কেন্দ্র করেই। আলোচ্য নাট্যাংশে তার চরিত্রের উল্লেখযোগ্য দিকগুলি হল সততা ও সত্যবাদিতা। ধীবর দরিদ্র হলেও সৎ ও সত্যবাদী। সে বারবার জানিয়েছে শকুন্তলার আংটিটি রুই মাছ কাটতে গিয়ে সে পেয়েছিল এবং সেই আংটিটি বিক্রির চেষ্টাও সে করেছিল। পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে তার সব কথাই সত্য। পেশার প্রতি সম্মান। মাছ ধরাই ধীবরের পেশা। রাজশ্যালক যখন তাকে বিদ্রূপ করে বলেন, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, তখন আত্মমর্যাদা বোধ সম্পন্ন ধীবর এর প্রতিবাদ করেছে। এতে নিজের কাজকে সম্মান করার মতো দুর্লভ মানবীয় গুণ তার মধ্যে দেখা গেছে। বিনয়ী। ধীবর শক্রাবতারে বাস করা একজন সহজ সরল মানুষ। রাজশ্যালক ও রক্ষীদের সঙ্গে কথোপকথনে সে বিনয় ভাব বজায় রেখেছে। দৃঢ়প্রতিজ্ঞ। চোর অপবাদ, নানা লাঞ্ছনা ও রাজরক্ষীদের ভয় দেখানো সত্ত্বেও ধীবর তার বক্তব্য থেকে সরে না এসে জানিয়েছে সে চুরি করেনি। এতে তার দৃঢ়চিত্তের পরিচয় পাওয়া যায়। পরিবারের প্রতি কর্তব্য। ধীবর দরিদ্র, তার দিন আনা দিন খাওয়ার সংসার। তাই রাজার কাছ থেকে মুক্তি পেয়েই সে প্রশ্ন করেছে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? এই কথায় পরিবারের প্রতি তার দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে। দানশীলতা। যে রক্ষীরা তার সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকেই ধীবর রাজার কাছ থেকে আংটির মূল্য বাবদ পাওয়া পুরস্কারের অর্ধেক দান করতে চেয়েছে। ধীবরের এই কাজ তার উদার মানসিকতা ও দানশীলতার পরিচয় দেয়। নাট্যাংশে ধীবরের এই গুণগুলি তার চরিত্রটিকে মহান করে তুলেছে। ধীবরের চরিত্রের সততা, দৃঢ়তা এবং উদারতা মুগ্ধ করেছিল রাজশ্যালককে। তাই তিনি তাকে বিশিষ্ট বন্ধু বলে স্বীকৃতি দেন। আশা করি এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং আরও আলোচনা এবং প্রশ্নোত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।